আলেমদেরকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? ভাইরা আমার, ওলামা একরাম যদি কোনো ভুল করেন, হতে পারে আলেমেরও ভুল হতে পারে, কিন্তু সেটা নিয়ে ট্রল করা উচিত না। আজকাল ইউটিউবের যুগে, যে আপনার ফেসবুক আর ইউটিউবের যুগে কোনো আলেম কোনো কথা বলছেন, ওইটা নিয়ে এত ঠাট্টা মশকরা, এত তিরস্কার, এত ব্যঙ্গোক্তি। আসলে জীবনটা আমাদের এখন হাসি তামাশা হয়ে গেছে, সব কিছু নিয়ে হাসি তামাশা করি আমরা। ওলামা একরামের ভুল হলে তাকে শোধরায় দিবেন, বা অন্য আলেমকে বলবেন, তিনি তাকে দৃষ্টি আকর্ষণ করবেন, সংশোধনের জন্য নসিহত করবেন, কিন্তু সাধারণ মানুষ সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ভাই, লুহুমুল উলামা মাসমুমা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, আলেমদের গোশতের মধ্যে বিষ মিশানো আছে। বিষ মিশানো বুঝেন? বিষ মিশানো গোশত খাইলে কি হয়? স্বাস্থ্য ভালো হয়? ওলামাদের সমালোচনা করলে, তাদের নিন্দামন্দ করলে, তাদের শত্রুতা করলে, তাদের গীবত শেকায়েত করলে আপনার ধ্বংস অনিবার্য। খুব ডেঞ্জারাস কথা। আলেমরা নবীর ওয়ারিস, তারা মানুষ, ভুলের ঊর্ধ্বে না। আপনার বাবা কাপড়টা উপরে উঠে রয়েছে, লুঙ্গিটা শুয়ে রয়েছেন খাটে আপনার বাসায়, লুঙ্গিটা উপরে উঠে রয়েছে, খেয়াল করেন নাই, ঘুমের ঘরে এরকম হয়ে গেছে। আপনি কি করবেন? বাইরে এসে বাজারে গিয়ে বলবেন, আমার বাবা অমুক, আর কি আপনারা চিনেন না সবাই, আমি দেখে আসছি এখন, হ্যাঁ নামাজ পড়ে আবার পুরা কাপড় উঠে রয়েছে, সতর খুলে শুয়ে রয়েছে। সে বলবেন আপনি? কেন বলবেন না? কারণ সে আমার বাপ। তার ভুল, পারলে কাপড় ঢাইকা দিবেন, দরজাটা বন্ধ করে দিবেন, বাহিরে বলে বেড়াবেন। ওলামা একরাম যদি ভুল করেন, অন্য আলেমদেরকে বলবেন নসিহত করার জন্য, বুঝাবেন, কিন্তু খবরদার ওলামাদেরকে নিয়ে চায়ের দোকানে, ফেসবুকে, ইউটিউব বসে বসে ট্রল করবেন না। বাইরে সব জিনিস নিয়ে খেলা করা যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।